আমেগো ভাইয়া তো বিদেশ গনে মগর লিগে অনেক কিছু গিফট নিয়ে আসছে আর মুইও কল আমেগো ভাইয়ের লগে গিফট কিনে রেডি করে রাখছি তার কি গিফট কিনছি আর কি দিমু হেই কইলে আজকে আমেগো লগে শেয়ার করবো। তাই যে এখন তো আমেগো ভাইয়া বাংলাদেশে চলে আসছে, এখন তো গিফট দেওয়া যাইতেই পারে, কথা বলছেন না। তার গিফট দেওয়ার আগে দেখেন মগো ছোট্ট রাজকন্যারে কোলে নিয়ে ওর একটা আদর করতেছিলাম। মাশাল্লাহ মাশাল্লাহ এত ভালো লাগে যে কালা বোঝেন পাকনাটা নানা কালে চাইয়ে থাকে কি যে ভালো লাগে, একালে করলে কোনো নামাইতে ইচ্ছা করে না। তাই যে এখানে কল আমেগো ভাইয়ের লগে মুই কিছু শপিং করে রাখছিলাম। আমেগো ভাইয়া বাংলাদেশে আসার আগেই মুই কলে শপিংগুলো করে রাখছিলাম, যখন বাংলাদেশে আসবে আমেগো ভাইয়া তখন আমেগো ভাইয়ের এই গিফটগুলো দিমু বুঝেন। তার মোর পছন্দ অনুযায়ী মুই সবগুলো শপিং করছি আর কেমন কেমন শপিং করছি এই আমেগো লগেও শেয়ার করতেছি, আমেগো ভাইয়ের লগেও শেয়ার করতেছি। কারণ মুই কি কি কেনাকাটা করে রাখছিলাম আমেগো ভাইয়া তো হ্যাঁ দেখে নাই, মুই মোর পছন্দ অনুযায়ী যে মোর ধারে যেমন যেমন ভালো লাগছে মুই ওরকম করে এগুলো কেনাকাটা করছি। যতদিন বাংলাদেশে থাকবে মোর পছন্দের নাহান সমস্ত কিছু ফেন আর মুই আমেগো ভাইয়ের পছন্দ অনুযায়ী ফেনবো বুঝছেন। মোর ধারে সবসময় এরকম লাইট কালার নুট কালার অনেক ভালো লাগে, তার মোর পছন্দ অনুযায়ী মুই এই টি শার্টটা নিচ্ছি, মোর ধারে অনেক ভালো লাগছে। টি শার্টটা মিষ্টি পিঙ্ক কালার এরকম সম্ভবত কিছু একটা হইবে, যেই কালারের মোর ধারে অনেক ভালো লাগছে মুই নিছি। তার নেওয়ার পরে মনে হচ্ছে আরেকটা কালার ছিল, আরেকটা কালারও নিয়ে নিই। অনেক সুন্দর সুন্দর কালারগুলো বুঝছেন, মোর ধারে এত ভালো লাগতে আছে মুই তো বললে বুঝতে পারবো না। এটা করলো হালকা পেস্টের ভিতরে আসছিল। তার টি শার্ট দুইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে যাবেন। আর আমেগো ভাইয়ের গুলো মুই আগে কোনে বলছিলাম যে উনার যেন কোনো ড্রেস কিংবা কোনো কিছু যেন বিদেশ গনে না আসে, এমনিতে ওজন বাইরে যায় এর উপর ড্রেস বইয়ে আনা বেমালা কষ্ট ইয়ে আনা লাগবে না। সমস্ত শপিং বাংলাদেশে যে কদিন থাকবে মুইগুলো সমস্ত কিছু কিনে রাখবো নতুনটা কিংবা মোর পছন্দের সমস্ত কিছু ফেনবে। তার যে কইলে গেল আমেগো ভাইয়ের লগে ইয়ে কিনে রাখছিলাম। আর এই যে এখন কলে একটা শার্ট দেখতে পাইতেছেন চেক চেকের ভিতরে পার্পল কালারের শার্টটা, আমেগো ভাইয়া আবার চেকের ভিতরে শার্ট পরতে বেমালা ভালো পায়। তার ওইটা যেহেতু পার্পল কালার আসছিল আর এটার সাথে কিন্তু একটু লাইট গ্রিন কালারের এক শার্টও দেখতে পাইতেছেন, ফুল হাতের ছিল ওই দুইটা শার্ট। এইটা আবার হাফ স্লিভস বুঝলেন, মানে ওই যে ছোট্ট হাতে যেটিকে বলে, এটা আবার ঘরে ফেন্দার লেগে নিয়েছিলাম যে ঘরে অনেক সময় লাগবে না। অর্থাৎ মোর ধারে যেরম যেরম ঘরে যেটা যেটা ভালো লাগছে মুই নিয়েছি। আর আমাকে ভাইয়া যে শার্টটা পিন্দে রয়েছে ওইটাও করে মুই কিনে রাখছিলাম। তার আমাকে ভাইয়া আসতে পরে বললাম যে এইটা আমি পরেন পরে দেখেন কেমন লাগে। মোর ধারে তো সব কিছুই ভালো লাগছে আর ভালোবেসে কিংবা নিজে পছন্দ করে কেনাকাটা করলে সব কিছুই অনেক ভালোবাসার কিংবা ভালো লাগার হয়। আর এখানে গুলো আরেকটা টি শার্ট দেখতে পাইতেছেন, কিছু কিছু শার্ট আমেগো ভাইয়ের পছন্দ অনুযায়ী কেনার চেষ্টা করছে। আমেগো ভাইয়ের যেহেতু ব্লু কালার হোয়াইট কালার পছন্দ, ওই পছন্দটাও রাখার চেষ্টা করছি, মোর পছন্দটাও রাখারগুলো চেষ্টা করছি। এটাগুলো সি গ্রিন কালারের একটা পলো টি শার্ট দেখতে পাইতেছেন। আর এই পলো টি শার্টগুলো অনেক ভালো লাগে, তবে এটা আমেগো ভাইয়ের পছন্দ। আর প্রথম দুইটা পলো টি শার্ট দুইটা কালার ওই দুইটা আবার মোর পছন্দের। আর এটাগুলো হোয়াইট কালার একটা পলো টি শার্ট, আমেগো ভাই তো হোয়াইট কালার পছন্দ করে লেগে আবার এইটাও রাখার চেষ্টা করছি কালেকশনে। তো যাই হোক যেরকম যেরকম করে যেটা যেটা ভালো লাগছে আমি ওই রকম করে নেওয়ার চেষ্টা করছি। তার এই শার্ট পলো টি শার্ট এগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। এছাড়া ভিতরের তো যে গেঞ্জিগুলো লাগে না হেয়েও নিছি। আর মুই আমার পছন্দ অনুযায়ী দুর্গা প্যান্টও নিয়েছিলাম, প্যান্টগুলো দেখতে তো অনেক সুন্দর লাগছে। আমাকে ভাইয়ের পরে বললাম যে একটু ট্রায়াল দিয়ে দেখেন সাইজ কিংবা সমস্ত কিছু ঠিক আছে কিনা লাগবে কিনা, কারণ ভালোবেসে একজনের জন্য যদি কিছু নিয়ে আর সাইজে সুন্দর মতো লাগে কিংবা পছন্দ কর তাহলে কিন্তু অনেক ভালো লাগে। তার প্যান্টের সাইজ নিয়ে একটু 19-20 আসছিলাম, যে কম বেশি হইতে পারে কথা বোঝেনি। ওই লেগে পুরুষ মানুষরা যে কালে প্যান্ট কিংবা শার্ট কিংবা শপিং করতে যায় ট্রায়াল দিয়ে দিয়ে কেনে, কারণ দেখা যায় সাইজও অনেক সময় করলে মিলজিল হয় না, এক এক সাইজের এক এক রকমের মেজারমেন্ট হয়। তা যেই হোক এই প্যান্টগুলো মোর পছন্দ অনুযায়ী দুই কালার নিয়েছিলাম, একটু লাইট কালার একটু ডার্ক ডিপ কালার বুঝেন। তো যেই হোক প্যান্ট দুইটা মশলা দিলে সুন্দর করে একটা ফিটিং হয়েছে, লাগছে মোর ধারে বেমালা ভালো লাগছে। ফাইনালি আমি জিজ্ঞেস করলাম যে কেমন লাগছে আমের ধারে, আমের বউ আমের লইগিয়া পছন্দ করে শপিংগুলো করে রাখছে, তার ভালো লাগছে কিনা। তার আমাকে ভাইয়া বলছে যে অনেক ভালো লাগছে। পরে বললাম যে দুই একটু ট্রায়াল দিয়ে দেখেন যে লাগবে কিনা, যদি না লাগে তাহলে কেমন হইবে। ওই এত টেনশন লাগতেছিল, কিন্তু আশা ছিল যে না আমাকে ভাইয়া লাগবে বুঝেন। তার বললাম যে ঠিক আছে একটু শার্ট কিংবা একটু প্যান্ট একটু ট্রায়াল দিয়ে দেখেন তাহলে বুঝতে পারবো না সমস্ত কিছু লাগছে সুন্দর করে। তার এই যে একটু করে ট্রায়াল দিলাম, তার 2-3টে ট্রায়াল দিয়ে দেখলাম যে মাশাআল্লাহ অনেক সুন্দর করে সমস্ত কিছু ফিটিং হয়ে গেছে। আর মোর পছন্দের এই পলো টি শার্টটা অনেক ভালো লাগছে, ওই লেগে বললাম যে মোর পছন্দের পলো টি শার্টটা পরেন, পরে একটু ট্রায়াল দেন। এরপরে মোর পছন্দের 2টা টি শার্টই পরাইছি, পরানোর পরে রাজকন্যারে কোলে নিয়ে একটু ছবি টবি তুলিয়ে দিলাম। তা যে এখন খাওয়া দাওয়ার পালায় চলে আসলাম, তারা খাওয়া দাওয়া আজকে কী কী আসলে একটু শেয়ার করতে আসি। তারা আমাকে ভাই বিদেশ গুনে আসছে বেশি দিন হয় নাই, কিন্তু হিন্দি এবার সময়ও চললে যাইতেছে, যেহেতু অনেক কম সময় লইয়ে আসছে, দেখা যায় কি একদিন করে চললে গেলেই সময়গুলো কমে যায়। তাই যে এখানে করলে আমাকে ভাইয়ের পছন্দের সমস্ত খাবার দাবারগুলো রান্না করা হয়েছে দেখতেই পাইতেছেন। তাই এনে করলো পালং শাক দিয়ে ছোটো চিংড়ি মাছ দিয়ে ঝোল ঝোল করে রান্না করা হয়েছে, আলু ভাজি সালাদ, তারপরে করলো
আন্ডা পোড়া মুরগি সুন্দর করে বুনো করা হয়েছে, ডাল পাক করা হয়েছে, বত্ত শাক, এরপরে হাঁসের ডিম সেদ্ধ, রুটি, ভাত সমস্ত কিছু আসলে বুঝেন। তার যেহেতু মোরা একালে ঘুমে উঠে ওই ব্রেকফাস্ট আর লাঞ্চ একত্রে করা হয়, আলাদা করে ওইভাবে করা হয় না। সময় দিন এত ছোট বোঝেন, কোনোভাবে দিনের লাগর পাওয়া যায় না। ওই লেগালে রুটিও দিয়ে দেয়, একালে ভাতও দিয়ে দেয়, কারণ এখন দুই রেকালে ভাত ঘুমে উঠে খাইতে একালে ভালো লাগে না। ওই লেগার সাথে রুটিও থাকে, রুটি খেয়ে ভাত খেলে ভালো লাগবে হ্যাঁ। আর আম্মেগো ভাই আন্ডা পরা মুরহার প্যাডের ভিতরে যে নারী বুড়ি হয় না, এরপরে আন্ডাগুলো ওই খাইতে বেমেলা ভালো পায় বুঝেন। মোর ওই খাইতে ভালো লাগে, আমেরও ভাইয়ের ওগুলো ওই খেতে ভালো লাগে। অনেকে আবার বললে থাকে কিংবা শুনছি শোনা কথায় আন্ডা পোড়া মুরহার প্যাডের ভিতরে যে নারী থাকে, নারী বুড়ি থাকে আর কি, খাইলে নাকি অনেকের বাচ্চা হয় না। এই কথাটা অ্যাকচুয়ালি সম্পূর্ণ ভুয়া কিংবা মিথ্যে কথা কিংবা সত্যি না বোঝেন। এই মুরহা জমি কী পরিমাণে খাইছি হ্যাঁ বলার বাহিরে বোঝেন। তার আল্লাহর অশেষ রহমতে মুখে আল্লাহ তাআলা দুগ্গের আজকানা দান করছে। অনেক বুয়ার আছেন এইটা ভাইবা চিন্তা করে অনেক পছন্দ হওয়া সত্ত্বেও আন্ডা পাড়া মুরহার আন্ডা এরপরে প্যাডের ভিতরে যে নারী খান না, খাইবেন হয়তো কোনো সমস্যা নেই বোঝেন। ওই যে হয় না তো মুই একালে প্রমাণ বোঝেন নি, ওইতে কোনো সমস্যা নেই, খাইতে ইচ্ছা করলে অবশ্যই খাইবেন। তারা খাওয়া দাওয়া হিন্দে শেষ করলাম, শেষ করে হিন্দে আমেগো ভাইয়ের বেমালা পছন্দের কিছু দেশি পাঁচমিশালি মাছ, শোল মাছ, মাগুর মাছ নিয়ে আসা হয়েছে। একালে হাজো বোঝেন, এত হাজো দেখিয়ে তো একালে বেমালা ভালো লেগে গেছে। এখানে কোনো মাগুর মাছ আর শোল মাছ দেখতে পাইতেছেন। আর মাছগুলো এককালে লাফাইতেছে আর এককালে হলুদ হয়ে গেছে বোঝেন। এই ধরনের মাছ খেতে আমেগো ভাই বেমালা ভালো পায়। মুই তো অত মাছ খাইনি, কিন্তু আমেগো ভাই খাইতে ভালো পারে। এরকমের মাছ বিদেশে পাইবে কোথায় বোঝেন, কি বিদেশে পাওয়া সম্ভব? বাংলাদেশ তারা এত সুন্দর মাছ, তার মাছগুলো দেখেন খাইতে বেমালা স্বাদ হইবে না। এরপরে কই মাছগুলো আছে না এককালে হলুদ হয়ে পাইকে গেছে, লাগতেছে কি বেমালা মজা হইবে খাইতে। তা আমেগো ভাইয়ের পছন্দের সমস্ত কিছু খাওয়ানোর কিংবা আনার চেষ্টা করতে আছে, কারণ বিদেশে তো পরিবার পরিজন থাকে না, একলা থাকে। আর বিদেশে এই পরিবারের হাতের রান্না কোথায় ভেবে কথা বোঝেন না। তার উল্লেখগুলো বাংলাদেশে আসলে সবাইকে নিয়ে খাওয়ালো এবং আমেগো ভাইয়ের পছন্দের খাওয়ানগুলো খাওয়ার চেষ্টা করি। আর এখানে গুলো পাঁচমিশালি মাছ দেখতে পাইতেছেন, ট্যাংরা মাছ, আইর মাছ, মাগুর মাছ, ভাটা মাছ, এত মজার মাছ। সেই সাথে কয়েকটা আবার বড় চিংড়ি মাছ, তারপর শোল মাছ, কই মাছ, মাগুর মাছ, বেমালা ধরনের মাছ। এরপরে এগুলো দেখতে পাইতেছেন বাটা মাছও আছে বুঝলেন। তার মিলেই ঝিলেই মাছ বললাম না, তার এই মাছগুলো আনা হয়েছে। এখন আমেগো ভাইয়ের মজা করে রান্ধে দিব, আমেগো ভাইয়া খাইবে এখানে। আর যেটা যেরম করে খাইতেছে, এই যে দেখেন এই কই মাছগুলো আমেগো ভাইয়া বলে যে ভাইজা এরপর মুনা করে খাইবে, তো যেরম করে বলে সেরম করে দিব। হানে মুই এবার অত মাছ খাইতে পারি না বুঝছেন। আর এই হিন্দে করলো মগো বড় রাজকন্যার সাথে আমেগো ভাইয়া খাওয়া দাওয়া শেষ করে আবার একটু গল্প করতে এসেছিল। তার আমেগো ভাইয়া আসার পর আমরা সবাই চাইতে আছেন মুই যেন প্রত্যেক দিন একটু করে হইলেও যেন ভিডিও দেওয়ার চেষ্টা করি। ইনশাল্লাহ আমি চেষ্টা করবো। আর মোর দাদার উপরে সবাই ভালো থাকবেন, মগুর লেগে দোয়া করবেন। তার আজকের ভিডিওটা এখানেই শেষ করতে আসি। আর ইনশাল্লাহ রেগুলার ভিডিও দেওয়ার চেষ্টা করবো। তার সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, মগুর লেগে দোয়া করবেন। আল্লাহ হাফেজ, আসসালাম।